गुलशन भी अब तो वीराना लगता है। हर अपना हमको बेगाना लगता है। हम तेरी यादों में खोए रहते हैं। लोग हमें पागल दीवाना कहते हैं। ओह की कष्ट। तेरे लिए तेरे लिए तेरे लिए इस दुनिया का हर सितम है गवारा सनम। हो हर सितम है गवारा सनम। तेरे नाम तेरे नाम तेरे नाम। এটা কি দেখলাম বন্ধুরা? क्यों किसी को वफा के बदले वफा नहीं मिलती। ওরে বাবা কি কষ্ট, কি কষ্ট বাবা। এটা যদি বুকের মধ্যে মারতাম কতখানি লাগতো বলো তো। আশা করছি গান শুনেই তোমরা বুঝতে পেরে গেছো যে আমি কোন বিষয়ে ভিডিও করতে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা গাজনি ছাট হয়নি, ওটা তেরে নামের লাস্ট পজিশন হয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা তো একদম জমজমাট হতে চলেছে, সেটা তোমরা বুঝতেই পেরেছো। তো প্রথমে যে বিষয়টা নিয়ে বলবো সেটা ভিডিওতে ঢোকার আগে আজকে ননদ আর বৌদি দুজনকে নিয়েই বলবো। তো সেটা নিয়ে বলার আগে যেটা বলবো সেটা হচ্ছে, আমি মহাসতীকে নিয়ে একটা ভিডিও গতকালকে বানিয়েছিলাম, একটাই ভিডিও বানিয়েছিলাম। তো সেখানটায় আমি মহাসতীর লুকের প্রশংসা করেছি। এবার এইটা নিয়ে আমি দেখলাম একটা কমেন্ট আমার কমেন্ট বক্সে, যে এর এত কিছুর পরেও যদি তুমি ওর সাথে মিল করো তাহলে ভাববো তোমার মানুষের চামড়া নয়। আমার চামড়া মানুষের কিনা আমি জানি না, বাট আমার মনটা বাইরের মানুষের জন্য একদম মানে কি বলবো, ওই ওটাকে কি বলে, কোয়ারেন্টাইন করে রেখেছি। কোয়ারেন্টিন করে রেখেছি, বুঝতে পেরেছো? মানে লক করে রেখেছি। বাইরের জগতের জন্য আমার মনটাকে আমি পার্মানেন্টলি লক করে রেখেছি। কারোর প্রশংসা করা মানে তার সাথে আমি মিল করতে চাইছি, তার সাথে আমি ভালোবাসা করতে চাইছি, এরকমটা ভাবার ভুল একদম করবে না। আমি বরাবর এরকমই ছিলাম, আমি বরাবর এরকমই থাকবো। আমার যে স্বভাব সেটা আমি কারোর জন্য বিসর্জন দিইনি আজ পর্যন্ত, আমি দেবও না। ঠিক আছে? আমি কোনোদিনও দিইনি, আমি কোনোদিনও দেবো না, এটা আমার রুল। মুখের উপরে বলবো, যদি ভালো লাগে মুখের উপরে বলবো, যদি খারাপ লাগে সেটাকেও বলার মধ্যে একটা ধরন রাখবো। ঠিক আছে? তো যাই হোক, এটা তোমাদেরকে বলে দিলাম, যে আমাকে কমেন্ট করেছো তা সেটা বলে দিলাম। আরও বেশ মানুষ আমাকে কমেন্ট করেছো, তার মধ্যে বিদিশাদি ভাই আছে, আরও অনেকে আছে, যে এটাই হচ্ছে তুমি যে কিনা কন্ট্রোভার্সি করতে বসলে প্রচণ্ড স্পোর্টিংলি করো, আর ভালোকে ভালো বলতে তোমার বাধে না। আমি নিজে ভুল করলে আমার ক্ষমা চাইতে দ্বিধাবোধ হয় না। তো কাউকে সুন্দর লাগছে তাকে আমি সুন্দর বলবো না, সে করুক না, আমার চরম জীবনের চরম ক্ষতি, আমার লাইফের সবচেয়ে বড় ক্ষতি, করুক না, তাতে কি? ওকে দেখার জন্য ভগবান বসে আছে। আমি যদি সব করতে পারতাম তাহলে উনি কি করার জন্য আছেন? ভগবান কি করার জন্য আছেন, তাই না? ওনাকেও তো কিছু করতে দিতে হবে, নাকি সবই আমি করে ফেলবো? মাঝে মাঝে লাগতা হ্যাঁ কে मैं আপনি ভগবান হ্যাঁ, মাঝে মাঝে লাগতা হ্যাঁ। পিসি গেছে গা, পিসির হিন্দি আমার মধ্যে দিয়া গেছে। আচ্ছা যাই হোক, তো এই বিষয় নিয়ে আবার বললাম না, কিছু পশ্চাৎ দেশের জ্বলন, এদের পশ্চাৎ দেশে সবসময় আগুন ধরেই থাকে। হ্যাঁ, তো এদের আবার খুব ভয় লাগছে, এরা আবার খুব সংশয়ে ভুগছে যে এই রে
মহাসতীর প্রশংসা করে দিয়েছি, তার মানে মনে হয় আবার মিল হতে চলেছে। তো যাই হোক, এরা এইভাবে জ্বলতে জ্বলতেই পুড়ে পুড়ে ছাই হয়ে যাক, হ্যাঁ, উড়ে যাক, ছাই হয়ে উড়ে যাক, যা খুশি হয়ে যাক, ওটা আমার কাছে ম্যাটার করে না। আমার জাস্ট দেখে আর হাসি পায়। এরা এত ইনসিকিওর, কে কার সাথে মিল হলো, কে কার বাড়িতে খেলো, কে কার বাড়িতে গেল, এরা সব সময় ইনসিকিউরিটিতে ভোগে। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে প্রথমে বলা ছিল। তারপরে অনেকে বলেছ যে মহাসতীর মেয়েকে আমার দেওয়া ড্রেসটা পরে খুব সুন্দর লাগছিল। বাচ্চারা হয়ই সুন্দর, তবে তাদেরকে ড্রেস কম্বিনেশন, এক তো হচ্ছে ড্রেসের ধরন, তার মধ্যে কালার কম্বিনেশন, এগুলো খুব চুজ করে তারপরে পরাতে হয়, ঠিক আছে। তো যাই হোক, ও এমনিতেই ওর মুখশ্রী সুন্দর, ওর মায়ের মতন দিদার মতনই হয়েছে, ওর মা দিদা দুজনেই সুন্দরী। আচ্ছা, এইবার যেটা বলবো সেটা হচ্ছে ভিডিওর মধ্যে ঢুকবো। আগে কাকে নিয়ে কথা বলবো? আগে হচ্ছে ননদিনী রায়বাঘিনী। কার ননদ? সেটা হচ্ছে মহাসতীর ননদ। মহাসতী বেশ ভালো মতনই শিখে গেছে যে কন্ট্রোভার্সি ছোঁয়া না দিলে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ঠুকে ঠাকে ভিডিও না করলে ভিউজ হবে না, হ্যাঁ। আর এদিকে বৌদিও তো ক্রমাগত কনি মেরেই যাচ্ছে, এই ভিডিও কর, এই তুই ভিডিও কর, ভিডিও কেন করিস না, 6 মিনিটের ভিডিও করিস 3-4 দিন পর পর, রেগুলার ভিডিও কর। তো ননদিনী রায়বাঘিনীও কিন্তু রেগুলার ভিডিও দিচ্ছে, ঠিক আছে, আর প্রত্যেক দিনই কিছু না কিছু ঠুকে ভিডিও দিচ্ছে। আচ্ছা, গতকালকে যে ভিডিওটা দিয়েছে ননদিনী, হঠাৎ করে আমার হোম পেজে চলে এসছে। তো যখন কোনো একটা ভিডিও আমরা দেখে থাকি না, কোনো একটা চ্যানেল সার্চ করে দেখে থাকি, হঠাৎ করে সেই চ্যানেলের কোনো ভিডিওতে যদি রিচ বেড়ে যায়, ভিউজ বেশি হয়, তখন সেটা অটোমেটিক্যালি হোম পেজে চলে আসে। তো সেই কারণে হোম পেজে চলে এসছে। ও বাবা, দেখলাম কি আর এরকম মানে ওটাকে কি বলে, কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আলোচনা করবো না বা এদেরকে ভাও দেবো না, এইরকম কিছু কথা ছিল। আর ভেতরে কি ছিল, ওকে বলেছে তুমি বাপের বাড়িতেই পড়ে থাকো, তুমি শ্বশুর বাড়িতে যাও না। আজ থেকে না, দীর্ঘদিন প্রায় 2 বছর ধরে দেখি ওর ননদ এখানেই থাকে। শ্বশুর শাশুড়ির সাথে অবশ্যই বনিবনা হয় না, এটা একটা বড় কারণ। আর তার মধ্যে রোগ, দেখো, শরীর থাকলে রোগ হবে, কেউ একটু বেশি ভোগে, কেউ একটুখানি কম ভোগে, বাট কম বেশি রোগ কিন্তু আমাদের সবার মধ্যেই আছে। ওটা কেন? কারোর ইমিউনিটি সিস্টেম বেশি পাওয়ারফুল, কারোর একটুখানি ইমিউনিটি সিস্টেম কম আছে, লো আছে। আবার কেউ হেরিডিটি সূত্রে অনেক রকম রোগ পায়, যেরকম কিনা মহাসতীর ননদ পেয়েছে, সুগার পেয়েছে। আবার লাইফস্টাইলেরও বিষয় থাকে, যেইভাবে লাইফস্টাইল তুমি লিড করবে সেইভাবেই বডিও তোমার সাথে সেইভাবেই রেসপন্স করবে। তো অতিরিক্ত পরিমাণে বেলেল্লাপনা করলে পরে তার শরীর কিন্তু সেইভাবেই রেসপন্স করে। এবার ওকেশনালি একসিপ দুসিপ নেওয়া বা পরিবারের সবাই একসাথে হলে পরে সেখানটায় একটুখানি আড্ডাই আর কি মারা, এটা কিন্তু কমপ্লিটলি আলাদা, হ্যাঁ। আর যদি তোমার ঘরে পড়ে থাকে, তুমি রেগুলার খাও, আবার বিশেষ করে কোল্ড ড্রিঙ্কসের সাথে পাঞ্চ করে, তাহলে কিন্তু ভীষণ ক্ষতিকারক, ঠিক আছে। তো কতখানি খায় না খায় সেটা আমার জানা আছে। আর সেই কারণের জন্যই আজকে ওর এই করুণ দশা। যখন স্বাস্থ্য ছিল তখন যে কী সুন্দরী লাগতো, এখনও কম সুন্দরী লাগে না, বাট এখন শুকিয়ে গেছে। আর ওর এই রোগা হওয়াটা ন্যাচারাল রোগা হওয়া নয়, ও যে রোগের থেকে শুকিয়ে গেছে সেটা ওকে দেখলে বোঝা যায়। ওর ওজন কিন্তু কম ভেবো না, আমার যা ওজন ওরও কিন্তু সেম ওজন, কিন্তু আমাকে কিন্তু দেখে তোমরা বলবে না যে শুকিয়ে গেছি আমি, কিন্তু ওকে দেখলে বোঝা যায়। কারণ ও যেই হেলদি ছিল সেখান থেকে ও ডায়েট করে রোগা হয়নি, ওর রোগের থেকে এরকম শুকিয়ে গেছে। আচ্ছা, তাই এবার ও বহুদিন ধরে পড়ে রয়েছে বাপের বাড়িতে, পড়ে রয়েছে বলবো না, আছে। কারণ ছেলে মেয়ে উভয়েরই বাপের বাড়িতে সমান অধিকার, তো পড়ে রয়েছে এটা বলাটা ভুল, আছে, বাপের বাড়িতে আছে। কিন্তু আমাদের সমাজে কি, বিয়ের পরে মেয়েরা বেড়াতে আসবে, 1 সপ্তাহ 15 দিন থাকতেই পারে, 1 মাসও থাকতে পারে, এখানটায় কেউ কিছু বলার নেই। তবে হ্যাঁ, ওই যে সমাজের নিয়মকানুন অনুযায়ী মেয়েরা কোথায় থাকে, মেয়েরা থাকে শ্বশুর বাড়িতে। তো এখন তো শুনছি যে মহাসতীর ননদ হচ্ছে আলাদা বাড়ি করছে, হ্যাঁ। তো এটা পুরো পরিষ্কার যে মানিয়ে গুছিয়ে চলতে অসুবিধা হচ্ছে। এমন বলবো না যে মিশুকে না, আমার তো যতদিন কথা বলেছি আমার মিশুকে বলেই মনে হয়েছে। আর আজ পর্যন্ত ওর ননদকে আমি কোনো খারাপ কথা বলিনি। হ্যাঁ, যখন আমার দিকে একেবারে জঘন্যভাবে আঙুল তুলেছিল তখন আমি যতটুকু আমাকে জানানো হয়েছে আমি ততটুকুই বলেছি, আর সেটা কিন্তু অ্যাকশানের রিয়াকশান ছিল, ঠিক আছে, অ্যাকশানের রিয়াকশান ছিল, এছাড়া আর কিছুই না। এর আগেও তোমরা দেখেছো যে মহাসতী তার পুরো পরিবারকে দাঁড় করিয়ে দিয়ে আমাকে অপমান করানোর চেষ্টা করেছে, তখনও কিন্তু না আমি ওর শ্বশুরকে, না আমি ওর শাশুড়িকে, না আমি ওর ননদকে, না আমি ওর যাকে, না আমি ওর ছোট কাকি শাশুড়িকে কোনো কিছু বলেছি। যদি কিছু বলে থাকি বলেছি হচ্ছে ওর শ্বশুরকে, ওর শ্বশুরের কথা আমার একেবারে জঘন্য লেগেছে, তার জন্য বলেছি।
তো আমার মনে হয়নি, আমি ওর শাশুড়িকে কিছু বলতেই পারবো না, কারণ ওই শাশুড়িটা না ভ্যাবগুলা টাইপের। হ্যাঁ, যখন যাকে যেভাবে বলবে সেই তালে তাল মিলাবে, আগা পিছু উপর নিচু কিচ্ছু দেখবে না, ভালো ঠিক মন্দ ওসব বিচার করার ধারই ধারবে না, বলে দেবে, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলছিল যে হচ্ছে তোমার ওকে বলেছে যে তুমি বাপের বাড়িতে আছো, শ্বশুর বাড়িতে কেন যাও না। তো এটা নিয়েই বলেছে যে তুমি, ও আবার এটাও বলেছে যে বাপের বাড়ির সম্পত্তির লোভ। তখন এই কথাটা বলতে গিয়ে বলেছে যে আমার স্বামীর যা আছে, আমার স্বামী যা ইনকাম করে তাতে করে আমার কারোর টাকার উপরে লোভ নেই। আর এখান থেকেই আসে কন্ট্রোভার্সিয়াল টপিক, কারণ ওর বরের ইনকাম সম্পর্কে আমার মনে হয় কম বেশি গোটা ওয়াইটিবাসী জানে যে ওর বর কোন সোর্সে ইনকাম করে, কি ধরনের কাজ করে, গোটা ওয়াইটিবাসী জানে। আর এর পাশাপাশি মহাসতীর হাজব্যান্ডও যখন ওদের ওই গত 3 বছর আগের ঘটনা চলছিল, তখন মহাসতীর হাজব্যান্ড তো ডেলি ভিডিও দিত। কেন? কারণ মোটা ভিউজ পেত, অনেক ভিউজ পেত, অনেক পয়সা ইনকাম হচ্ছিল, তার জন্য ডেলি ভিডিও দিত, কিছুই থাকতো না ভিডিওতে। এক ডালে ফোড়ন দিতেই 1 সপ্তাহ লাগছে শিখতে, বুঝতে পারছো? আজও ছেড়ে দাও, কিচ্ছু করতে পারবে না, লবডঙ্কা একদম। আচ্ছা, তো সেই সময় কিন্তু এই মহাসতীর হাজব্যান্ডও বলেছিল যে একটা কেসে কিন্তু ও জড়িয়ে পড়েছিল বা পড়েছে বা এখনও চলছে সরকার পক্ষ থেকে, ঠিক আছে। তো সেটা কোন পারপাসে সেটাও কিন্তু সেই সময় আমি ক্লিয়ার করেছিলাম। এখন আর বেশি এই বিষয় নিয়ে কিছু বলছি না। তো ওদের ইনকাম সোর্সটা কি, মানে এই মহাসতীর ননদের ইনকাম সোর্সটা কি ওর বরের, সেটা আমরা কম বেশি সবাই জানি। তাই ওটা নিয়ে বড়াই করা ওর সাজে না। ওটা নিয়ে বড়াই করা সাজে না। সৎ পথে ইনকাম করতো, সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা ছিল, ঠিক আছে। আর এই জন্যই কিন্তু এই মহাসতী বেশ কয়েকদিন দেখেছিলে তোমরা, প্রথমে মারুর বাড়ির থেকে নিজের বাপের বাড়িতে গেল যখন ওর বাবা জীবিত ছিল, ওই ঘটনার কথা বলছি। বাপের বাড়ির থেকে এই বাড়িতে সেটেল হওয়ার পর, নিজের বাড়িতে সেটেল হওয়ার পর, তারপরে বেশ কিছুদিনের জন্য তল্পা গুছিয়ে শ্বশুর বাড়িতে এসে শাশুড়ি মায়ের সাথে বেশ সংসার খেলছিল। আশা করছি তোমাদের মনে আছে। যে ওটাকে কি বলে, তোমার শাশুড়ি মা কেটে কুটে রাখবে আর পদে পদে বৌমা রান্না করবে। বহু দেখেছি এরকম, বেশ কয়েকদিন এরকম চলছিল। তারপরে হঠাৎ করে একদিন নিজের বাড়িতে চলে এলো, না ওই বাড়িতে যায় আজ পর্যন্ত, না ওই বাড়িতে যায়, না ওই বাড়িতে রান্না করে, না ওই বাড়িতে প্রয়োজন ছাড়া খায়। যখন নিজের প্রয়োজন পড়ে, যখন নিজে রান্নাবান্না করতে পারে না, কোনো অসুবিধা থাকে, এমার্জেন্সি থাকে, তখন ওই বাড়িতে খায় অথবা ওই বাড়ি থেকে খাবার দিয়ে যায়। এছাড়া ওই যে রান্নাবান্না, ওই যে নাটক, সেটা কিন্তু আমরা দেখি না। কেন? কারণ ননদের এখানে স্টিল থাকা। যেখানে আজকে ননদ বলছে যে তোমরা কেন এরকম বলছো, বাপের বাড়িতে কেন মেয়েরা বোঝা হবে, এই কথাটা বৌদিকে বলতে পারবে কি বলতে? কারণ বৌদির কিন্তু অবজেকশনটা ওখানেই ছিল যে ননদ থাকে, নন্দাই থাকে, নন্দাইয়ের মানে গোটা কত বন্ধু প্রায়ই আসে, কেন ওদের জন্য রান্না করতে যাবে? এটা মহাসতীর কথা একদমই ঠিক। আমি এই বাড়ির বৌমা, আমি যদি করি, আমি আমার শ্বশুরের জন্য করব, আমার শাশুড়ির জন্য করব, আমার সন্তানের জন্য করব, আমার বরের জন্য করব। আমি কেন ননদের ঘানি টানবো? এটা একদম সত্যি কথা, ঠিক আছে। সে যতই বলুক না কেন বাপের বাড়িতে ছেলে মেয়ে সমান অধিকার, না, সমান অধিকার যদি খাটাতে যাও তাহলে সমাজের নিয়ম মেনে শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে হবে। সেটা তো তুমি পারছো না, তাহলে তোমার ঘানি কেন মহাসতী টানবে? কিন্তু এই যে ননদ বলল যে আমরা কি মেয়েরা কি বোঝা না, বোঝা না বোঝা না, কিন্তু কেন, তাই না? তোমার আলাদা সংসার হয়ে গেছে, তার আলাদা সংসার হয়ে গেছে। তো এই যে কথা বলতে এসেছিল, সেই কারণের জন্য আমি এই কথাগুলো বলে দিলাম। আচ্ছা, এই গেল ননদকে নিয়ে কথা। এইবার বলবো বৌদিকে নিয়ে কথা। বৌদির গতকালকের ভিডিওর টাইটেল ছিল এই কারণের জন্যই ওর বরের সাথে ঝগড়া বাঁধে। আর কারণটা কি? হেয়ার কাট। আচ্ছা, যতদূর মনে পড়ে তোমরা এই রকম হেয়ার কাট মহাসতীর বরকে কোনোদিনও করতে দেখেছো? তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো। এই ভিডিওটা যখন দেখবে, এই পর্যন্ত দেখতে দেখতে যখন আসবে, তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো যে হ্যাঁ সুতপা এরকম কাট করতে আমরা দেখেছি। কারণ আমি যতদিন থেকে ওদের ভিডিও দেখি, আমার মনে পড়ে না আমি মহাসতীর বরকে এই রকম হেয়ার কাটের লুকে দেখেছি। হঠাৎ করে কেন এই রকম লুক? আজ পর্যন্ত এই রকম শখ একটা সুস্থ মানুষের মধ্যে আমি তো কখনো দেখিনি। হ্যাঁ,
স্টাইল পারপাস হয়, যারা স্টাইলের মানে এসও বোঝে না, যারা কিনা স্টাইল মানে একটা কিছু করে রাখলাম সেটাই হয়ে গেল স্টাইল। আমি এটা কখনোই মনে করি না। গজনিতে আমির খানের ওরকম ছাট কেন দেওয়া হয়েছিল সেটা তোমরা ভালো মতন জানো, কারণ ওর মাথাতে এত প্রহার করা হয়েছিল, সেলাই পড়েছিল বেশ কয়েকটা, মানে পুরো মাথা জুড়েই প্রায় সেলাই পড়েছিল। এই আমি চিরুনি নিয়ে বসেছি, কিছু মনে পড়লো? আচ্ছা হ্যাঁ, তো যেটা বলছিলাম, বেরিয়ে আসি ফটাং করে চিরুনির ভাগ থেকে। তো আমির খানের মাথায় চোট লেগেছিল, সেলাই করার জন্য তাকে পুরো ন্যাড়া করতে হয়েছিল, সেই কারণের জন্য ওরকম ছাট হয়েছিল। তো ওই ছাটটা হঠাৎ করে দেওয়ার কারণ কি? মাথায় কি খুব আঘাত লেগেছে মহাসতীর বরের, নাকি কাউকে দেখে নকল করতে ইচ্ছে হয়েছে? তোমরা যবে থেকে রাহুল ভিডিও দেওয়া শুরু করেছিল তবে থেকে তোমরা দেখেছো রাহুলের মাথায় টুপি, আর তার কারণ হিসেবে রাহুল একটা কথাই বলেছে যে এটা হচ্ছে আমার একটা সিক্রেট লুক, যেটা কিনা ওর আপকামিং প্রজেক্টের জন্য তৈরি করা। যদিও বা এখন টুপি খুলে নর্মাল লুকেই সামনে আসে, মানে ওই টুপি ছাড়াই সামনে আসে, আর চুলগুলো দেখলে বোঝা যাচ্ছে, রাহুলের কথা বলছি, রাহুলের চুল দেখলে বোঝা যাচ্ছে যে ও কিন্তু প্রায় ন্যাড়া ছাট দিয়ে ফেলেছিল, তার জন্যই ও মাথায় সবসময় টুপি ব্যবহার করত, ঠিক আছে? আর হঠাৎ করে কি দেখলাম, মহাসতীর বরকে পুরো ন্যাড়া ছাট দিয়ে আসতে। বিষয়টা কোথাও কানেক্টেড বলে তোমাদের মনে হচ্ছে না? কারণ এর আগে আমরা মহাসতীর বরকে চুল হাইলাইট করতে দেখেছি। কখন? যখন বউ ছেড়ে চলে গেছিল তখন হাইলাইট করতে দেখেছি, তখন মাঞ্জা মারতে দেখেছি, হ্যাঁ। কিন্তু তারপরে কিন্তু হ্যাঁ পার্লারে বহুবার গেছে, পার্লারেই যায়, ওরা স্যালনে যায় বাবা, নাপিতের কাছে যায় না। হ্যাঁ, বড় লোকেরা এরকমই করে। তো আজ পর্যন্ত আমি এইরকম লুকে একে কখনো দেখিনি, মানে মহাসতীর বরকে কখনো দেখিনি। হঠাৎ করে এই লুক কেন? লুক সেম ক্রিয়েট করার চেষ্টা কেন? তোমাদের মনে হয়নি কথাটা? আমার কিন্তু ওই থাম্বনেলে ছবিটা দেখেই আমার মনে হয়েছে বিষয়টা কি হলো, আর যেটা আমার মনে হলো সেটাই আমি ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরলাম, যে আমার মনে হচ্ছে যে কাউকে কপি করার চেষ্টা করা হচ্ছে। আউটলুক কপি করার চেষ্টা করার দরকার নেই, তাই না? কোনো কিছুই এক্স্যাক্টলি কপি করার চেষ্টা করার দরকার নেই, কারণ আমি যদি মনে করি আমি ঠিক, তাহলে আমি অন্যকে কেন কপি করতে যাব? এইভাবে হয় না, ঠিক আছে? এভাবে কোনো কিছু হয় না, যেভাবে করার চেষ্টা করা হচ্ছে এভাবে কোনো কিছু হয় না। তো যাই হোক, এইবার মহাসতী বলছে তুমি এরকমটা করলে তাহলে আমি এবার চুলে কালার করি। তখন বলছে চুল কোথায়? যথেষ্ট চুল রয়েছে, যথেষ্ট চুল রয়েছে। হাইলাইট করবে। অ্যাকচুয়ালি আমার মনে হয় ওকে হাইলাইট করলে, দাঁড়াও চোখ বন্ধ করে ভাবতে দাও, হ্যাঁ ভালো লাগতেই পারে, ভালো লাগতেই পারে, লাইট ব্রাউন কালারটা করলে ভালো লাগতেই পারে, ঠিক আছে? বেশ এই সাইডে হ্যাঁ সুন্দর লাগতেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু সেটা করতে দেবে না। কে করতে দেবে না? মহাসতীর বর করতে দেবে না। মানে সে ওর অপছন্দের কাজ করতে পারে, কিন্তু মহাসতী তার বরের অপছন্দের কাজ করতে পারে না। এখানেই তো দ্বন্দ্ব গুদুম গুদুম বেঁধে যায়, এখানেই বেঁধে যায়, ঠিক আছে? আজকে আমি সব কিছু করতে পারি, কারণ তুমি করতে পারবে না, তুমি কিন্তু করতে পারবে না। এখান থেকেই ছোট ছোট ক্ষোভ জমা হতে 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 একটা বিরাট আকার মনের মধ্যে ধারণ করে। হ্যাঁ, কি পদের লাগছে, প্রত্যেকে বলেছে ভালো লাগছে না, কেউ বলেনি যে ভালো লাগছে। আর অনেকে বলছে যে একটু নাকি ওয়েট গেইন করেছে। আমার পার্সোনালি মনে হয়নি, কারণ এতটাই রোগা হয়ে গেছে যে হালকা একটুখানি যদি ওয়েট গেইন করেও থাকে সেটা আমার চোখে ধরা পড়ছে না। হলে পরে বুঝতে পারবো, ঠিকই বুঝতে পারবো। আর অ্যাকচুয়ালি আমার দেখার দরকার নেই, ও রোগা হলে হোক, ও মোটা হলে হোক, ও যা খুশি হোক, সেটা আমার দেখার দরকার নেই। কিন্তু যেটা মনে হলো সেটা বললাম, যে কাউকে কপি করার চেষ্টা চলছে, বুঝতে পেরেছো? বহুত ফুল দমে কপি করার চেষ্টা করা চলছে। তো যাই হোক, কপি করতে গেলেই মুশকিল। যে কিনা এক সময় দেখেছিল যে তার বউ দুজনের তুলনামূলক আলোচনা করছে,
আর আজকে দেখলাম, জীবনে প্রথম মনে হয় দেখলাম এইরকম কাটে বেরিয়ে আসতে, এরকম একটা হেয়ার কাট নিয়ে বেরিয়ে আসতে। এবার একটা স্পেশাল বিষয় যেটা নিয়ে না বললেই নয়, সেটা হচ্ছে বিতরণ, গিফট বিতরণ চলছে। আগের দিন তো ওই বিষয়টা নিয়ে বললামই যে ওই ননস্টিকের কুকওয়্যার সেট একেবারে বিদায় করার ডিসিশন নিয়ে নিয়েছে, সেটা সোশ্যাল মিডিয়াতে জানাতে তো হবেই। ওমা, জানাতে হবে না? আচ্ছা, এবার আগের দিন বলেছে দিয়ে দেবে, এই মানে রাখবে না, ইউজ করবে না, দিয়ে দেবে। পরের দিন কি শুনলাম, অর্থাৎ গতকালকের ভিডিওতে কি শুনলাম, কাকে দিচ্ছে? কাকি শাশুড়িকে। বলি কি, এই সেই কাকি শাশুড়ি না যে কিনা আমাকে নিয়ে প্রচুর ভিডিও বানিয়ে ফেলেছে, আর আমাকে থ্রেট দিয়েছে, আমাকে উল্টোপাল্টা বলেছে, আমাকে মানে কি বলবো, অপমান করেছে। বলি কি, ওই কুকওয়্যার সেটের মধ্যে আমার টাকাও ছিল, ওটা ব্যবহার করতে লজ্জা করবে না? আর ভাগাভাগি করে নেবে, ভাগাভাগি করে দেবে নাকি পুরো ধরে দিয়ে দেবে? এবার যদি ভাগাভাগি করতে যায় তাহলে তো ওই কি যেন বলে তোমার, বড় যাকেও দিতে হবে, বড় যাকেও দিতে হবে। বলছি কি, ওই প্রত্যেকটা বাসনের মধ্যেই আমার পয়সা বিনিয়োগ করা আছে। বলি যদি বড় যা আর কি ব্যবহার করে, তাহলে শাকচুন্নির জিনিস ব্যবহার করবে, লজ্জা করবে না? লাজ লজ্জা কিছু আছে? আমার তো মতে যদি লাজ লজ্জা থাকে তাহলে বলবে না, খবরদার এই জিনিস আমাদেরকে দেবা না, কারণ এর মধ্যে এমন একজন টাকা দিয়েছে, হ্যাঁ, যাকে কিনা আমরা দুই চোখে দেখতে পাই না, যে হলো শাকচুন্নি, শূর্পণখা। যথেষ্ট টিকালো না, যথেষ্ট টিকালো, ঠিক আছে? আমি শুধু দেখছি আর ভাবছি, বিতরণ করছে কাদেরকে? যারা কিনা আমাকে খারাপ বলেছে, আমাকে কোনো সময় ভালো বলতেই পারেনি, তাদেরকে বিতরণ করছে। এদের ব্যবহার করতে লজ্জা করবে না? মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব আসবে না? যাই হোক, আর সেরকম কোনো কিছু বলার নেই ও ভিডিওতে। হ্যাঁ, আর সেরকম কোনো কিছু বলার নেই। এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। তেরে নাম। টাটা।